নিশ্চয়ই যে ফোনটা দিয়ে তুমি ভিডিওটা দেখছো, হয় আপনার বাবার পকেট মেরে, না হলে স্কুল কলেজের টিফিনে টাকা জমিয়ে ফোনটা কিনেছো। আমি নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু এখন প্রশ্ন হলো, ফোনটা কিনতে আপনার 20,000 ক্ষয়ে গেছে। এখন এই যে ফোনটা দিয়ে আপনি 20,000 খইয়েছেন কেনার জন্য, সেই ফোন দিয়েই তো আপনি সুদে আসলে সব কিছু তুলে নিতে চান। সেই জন্য তো ইউটিউবে এসে সারাদিন 100টার বেশি আর্নিং ভিডিও দেখে ফেলেন, কিন্তু কোনো কাজে আসে না। তবে চিন্তা করার কোনো কারণ নেই, আমার এই একটা ভিডিওতে আপনার সব ডাউট ক্লিয়ার করে দেবো যে আপনি আদৌ অনলাইন থেকে ইনকাম করতে পারবেন কি না, আর করতে পারলেও কোন ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করবেন, আর আমি কিভাবে মাসে 15,000 টাকার বেশি ইনকাম করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও বানাতে কিন্তু অনেক শ্রম এবং প্রচুর সময়ের প্রয়োজন হয়, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। প্রথমে আমি নিজেও আপনার মতো ফোন কিনে ইনকাম করার প্রচুর ভিডিও দেখি, কিন্তু কোনো কাজ হয় না। ইনকাম তো দূরের কথা, উল্টে সারাদিনের এমবিটাও শেষ হয়ে যায়। তখন আমি আরও ভালো করে ইউটিউব, গুগল এবং চ্যাটজিটিপি ভালো করে রিসার্চ করা শুরু করে দিলাম, এবং দেখলাম যে না, অনলাইনে ইনকাম করা আদৌ সম্ভব কিনা। চ্যাটজিটিপি যখন বলল যে অনলাইনে ইনকাম করা সম্ভব, তখন মনে একটা আশা আবার নতুন করে জাগলো। আমি দেখলাম চ্যাটজিটিপি কোনো আর্নিং বা ট্রেডিং অ্যাপ আমাকে সাজেস্ট করলো না, সে আমাকে টাকা ইনকামের মোট 3টি রাস্তা দেখালো। প্রথমত রাস্তা হলো, সে আমাকে বলল যে টাকা ইনকাম করার জন্য মাইক্রো জবটাই প্রেফার করলো। তারপর সে আমাকে সাজেস্ট করলো ফ্রিল্যান্সিং করতে, এবং 3 নম্বরে যেটা আমাকে সাজেস্ট করলো, চ্যাটজিপিটি বলছে যে এফিলিয়েট মার্কেটিং করতে। কিন্তু তখন আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুই জানতাম না, আর না জানতাম এফিলিয়েট মার্কেটিং, সেটা তো অনেক দূরের কথা। কিন্তু মাইক্রো জব সম্পর্কে আমার একটু হলেও ধারণা ছিল, তাই আমি গুগলে একটু রিসার্চ করে দেখলাম যে বেস্ট মাইক্রো জব সাইট কোনগুলো, আর কোন সাইটে সবচেয়ে বেশি ইনকাম করা যায়। তো সর্বপ্রথম আমি যে সাইটটা আমি অনেক রিসার্চ করে পেলাম, সেটা হলো ওয়ার্কআপ জব, বাংলাদেশের একটা মাইক্রো জব সাইট। এবং ফাইনালি আমি সেখানে টানা 10 দিন কাজ করে, প্রথমে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং টানা 10 দিন কাজ করে প্রায় $12 ইনকাম করেছি, যেটা ছিল আমার জীবনের প্রথম ইনকাম। তারপর আমি আরও কাজ করেছি এবং মাসে মিনিমাম আমার ইনকাম হলো $50, মানে 5,000 টাকার আশেপাশে। কিন্তু এতে আমি মোটেও খুশি ছিলাম না, তাই আমি আরও রিসার্চ করা শুরু করলাম, এবং আমার এক বন্ধু বলল স্পট আউট গিগস মাইক্রো জব সম্পর্কে। এর কথা বলল যখন, আমি নিজে সেখানে একটা অ্যাকাউন্ট খুললাম। প্রথমে আমি স্পট আউট গিগসে গিয়ে অবাক হয়ে গেলাম, যে কাজ আমি ওয়ার্কআপ জবে 2 টাকায় করতাম, এখানে এসে দেখি সেই একই কাজ 8 টাকায় পাচ্ছি। যদিও কাজগুলো একটু কঠিন হলেও এখানে আমি প্রথম দিনেই $4 ইনকাম করে ফেলি। আমার এত খুশি লাগছিল যে সেই আনন্দে আমি একটা ইউটিউব চ্যানেলও খুলে ফেলি, এবং আমার প্রথম ভিডিও সেখানে আমি দিই যে কিভাবে আপনি স্পট আউট গিগসে অ্যাকাউন্ট খুলবেন, আর আপনি সেই চ্যানেলের ভিডিও এখন দেখছেন। আর সেই সময়ে আমি লাগাতার কাজ করি, টানা 2 মাস কাজ করার পর আমার মোটামুটি ইনকাম এসে দাঁড়ায় প্রায় $150 কাছাকাছি, মানে 15,000 টাকার মতো আশেপাশে। তখন আমি ইউটিউবে আবেগের বশে খুলেছিলাম, কিন্তু ভিডিও খুব কম দিতাম, আর দিলেও মোটামুটি মাসে 1টা কিংবা 2টো, ভালো গুরুত্ব দিইনি। পড়ালেখাটা তখন বেশি গুরুত্ব দিতাম, আর কিছু মাইক্রো জব করতাম, স্পট আউট গিগস এবং ওয়ার্কআপ জবে। মিনিমাম আমি তখন মান্থলি 10 থেকে 12,000 ইনকাম করতাম। এবং যখন আমার এইচএস শেষ হলো, তখন আমি মাইক্রো জবে পটু ছিলাম। তারপর ভাবলাম যে একটু ফ্রিল্যান্সিং করা যাক, কিন্তু আমি তখন প্রচুর আপসেট হয়ে পড়লাম। আমি কোনো জায়গায় কোনো একটাও ফ্রিল্যান্সিংয়ের কাজ খুঁজে পাচ্ছিলাম না। আমি আপওয়ার্ক, তারপরে বড় বড় ফ্রিল্যান্সিং সাইটে আমি গেলাম, কিন্তু সেখানে কাজ দেওয়ার চেষ্টা করলাম, কাজ করার চেষ্টা করলাম, কিন্তু আমি কোনো এমন সাইট পাইনি যেখানে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো। তারপর আমি এমন একটা সাইট পেয়েছি, এবং সেটা খুব ফানি উপায়ে আমি সেই সাইটটা পেয়েছিলাম। সে গল্প না হয় একদিন পরে বলবো। সেই সাইটে আমি ইনকাম করে মিনিমাম, আমি তখন আমার প্রথম ইনকাম হয়েছিল প্রায় $150 মতো। একটা কাজ করে দিয়েছিলাম সেই ফ্রিল্যান্সিং সাইটে। তারপর থেকে আমি ফ্রিল্যান্সিংয়ে একটু আস্তে আস্তে শিখতে শুরু করলাম, এবং ফ্রিল্যান্সিংয়ে আস্তে আস্তে পটু হতে শুরু করলাম, এবং আমি
এখন মাসে প্রায় শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে 15,000 টাকার মতো ইনকাম করি। আমি আর বেশি মাইক্রোসফট সাইটেও কাজ করি না, ছোটোখাটো মাইক্রোসফট সাইটে কাজ করি না। কিন্তু বন্ধুরা, আপনাদের যদি আপনারা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাদের প্রথম মাইক্রোসফট সাইটগুলো ব্যবহার করতে হবে। সেখানে আপনাদের কাজ করতে হবে, সেখানে আপনাদের কাজ শিখতে হবে, কীভাবে কাজ দিতে হয় সেগুলো শিখতে হবে। অর্থাৎ মাইক্রোসফট আপনাদের হাতে খড়ি দেবে। আপনারা নতুন নতুন মাইক্রোসফট সাইটে কাজ করতে পারেন, যেমন বাংলাদেশের ওয়ার্কআপ জব আছে, নতুন একটা উঠেছে গিগ ক্লিকার্স, ইন্ডিয়াতে হায়ার ট্যালেন্টস, কিংবা আপনি স্পোর্ট আউট গিগস, সবচেয়ে বেস্ট যেটা আমার কাছে মনে হয় স্পোর্ট আউট গিগস। এখানে টাকার পরিমাণ বেশি থাকে, ঠিক আছে, এবং প্রচুর কাজও আপনি পেয়ে যাবেন। সো এখানে এইসব জায়গায় আপনি কাজ করতে পারেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, এসব ফালতু জায়গায় না ঘুরে, ট্রেডিং কিংবা গেম জুয়া খেলার মতো অ্যাপসের পিছনে না পড়ে, আপনি আপনার অনলাইন ইনকামের যদি হাতেখড়ি দিতে চান, তাহলে অবশ্যই মাইক্রোসফট সাইটটা ট্রাই করতে পারেন সর্বপ্রথম আমার সাজেস্ট অনুযায়ী। আর অন্য ইউটিউবার কী বলছে আমি জানি না, তবে আমি সাজেস্ট করব মাইক্রোজব আপনি সর্বপ্রথম যদি ইনকাম করতে চান, তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, কারণ আমি এখান থেকে সর্বপ্রথম ইনকাম করেছি, ঠিক আছে। আর যদি তোমরা জানতে চাও যে আমি কিভাবে প্রথমে ইনকাম করেছি, মাইক্রোজব সাইটগুলো কীভাবে কাজ করেছি, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে কমেন্ট করে জানাও। আমি সেই সব ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের রিয়েল ইনকাম হয়। আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।